এখন আমি রেডি হচ্ছি, আর দেখো এই সাইড থেকে যে কালো হয়ে গেছে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। আর গতকালকে এই জামাটা আমি প্রথমে সেলাই করে তারপরে কিন্তু ধুয়েও নিয়েছি, কারণ নতুন জিনিস না ধুলেও ঠিক ভালো লাগে না, কারণ কোথার থেকে কিভাবে আসে কিছুই কিন্তু বলার নেই। তো সেই জন্য ধুয়ে এই যে দেখো রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ডও এদিকে রেডি, এই ড্রেসটাই পরে যাবে, আর প্রচুর ধুলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার, অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন দেখো রেডি হয়েছি, আর রেডি হয়ে এখন যাব হরি মেলাতে। হ্যাঁ, তো চলো সবাই, তো আমাদের সাথে তোমরাও যাবে, সেখানে গিয়ে দেখবে কি কি হয়। তো চলো যাওয়া যাক। নিয়েছি, আর এই যে দেখো এটা চুড়িদারটা পরেছি, আর এই চুড়িদারটা হচ্ছে মিশো থেকে আমি কিনেছিলাম প্রায় 1 মাস আগে। তো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম আমি পরেছি চুড়িদারটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন রেডি হয়েছি, এখন বাজে প্রায় 3টে। তো এখন রেডি হয়েছি, রেডি হয়ে যাব হচ্ছে হরিমেলা। তো আমাদের এখানে হরিমেলা হয়, এখান থেকে প্রায় 1 ঘন্টা বাইকে লাগবে। তো সেইখানে হরিমেলা হবে তো সেখানে হচ্ছে আমরা সবাই যাচ্ছি। তো চলো আমরা পাড়ার অনেকেই যাচ্ছি, আর ওখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমরা অনেকজন যাচ্ছি, তো কে কে যাচ্ছি জানি না, তবে অনেকজন যাচ্ছি একসাথে। তো সেই কারণের জন্য কিন্তু মানে সবাইকে এক জায়গায় করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। সানগ্লাস কি হবে? সানগ্লাস নেবো? অবশ্যই আমার সানগ্লাস লাগবে। ও, আমারও লাগবে, তাহলে আমার তো চোখে সব ভর্তি হয়ে যাবে। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তবে আমাকে নয়, আমাদের দুজনকেই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো চলো রাস্তা পর্যন্ত আগে যাই, তারপরে দেখি। তো এই যে দেখো সবাই এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে একটা বাইক, দুটো, 3টে, আর ওই যে একটা 4টে। তো 4টে বাইক, কতজন লোক জানি না। তো এই যে দেখো আমরা এখন যাব, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেকটা এইটা এত 5-3 জন ওটা ওইটা নেই। আবে পুড়ে 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 স্লিপ বিরাট জোরে দাও। না না, এমনি জোরে দাও না, জোরে দাও। হ্যাঁ, চোখে মার। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, আর দিতে হয় না। আমরা মেলার প্রায় কাছে চলে এসেছি, আর মাঝে কিন্তু 1টা ঘন্টা পেরিয়ে গেছে, কারণ মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টারও উপরে লাগে শুধু বাইকে। যে দেখো মেলার মধ্যে আমরা ঢুকে গেছি, আর এটা হচ্ছে রাস্তার পথ, মানে সরি রাস্তা বলছি, বিল মাঠের পথ। তো দেখো কি ধুলো, মানে এতটাই ধুলো যে পুরো সাদা হয়ে যাচ্ছি। এই যে মেলার মধ্যে আমরা ঢুকে গেলাম, এবার বাইকটা হচ্ছে গ্যারেজে রাখা হবে, আর লোকজন সব দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। মাথা যন্ত্রণা হয়, মাইগ্রেন, আজ সকালে আমরা বলেছি আসুন আমাদের গাড়িতে যদি কিছুটা উপকার দিতে পারেন অবশ্যই চিন্তা করে দেখবেন রাজ্যের মধ্যে চোখে ব্যবহার করা যায় কিনা। 20 টাকা অভিজিৎ মন্ডল দিয়েছেন, 10 টাকা ভারত নস্কর দিয়েছেন, 20 টাকা আমরা 51 টাকা। আপনাদের এই দান আমরা মাথায় ধরে নিলাম। এগুলো হচ্ছে দা, বটি, ছুরি, কাঁচি এইসবের দোকান। তো আমার দাদু দেখো একটা ছুরি নিয়েছে, তারপর মা নিচ্ছে তাওয়া, আর মাসিমার জন্য একটা তাওয়া নিচ্ছে। এই যে দেখো ছুরিটা দেখছি যে ঠিক ছুরিটা কেমন। যাই হোক, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আর এই দোকান থেকে আমরা অনেক কিছু কিনেওছি। তো সেইগুলো হচ্ছে এখানে আছে।
আর এই যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড কোথায় গেছে জানি না। আর এই মেলাতে কিন্তু কোনো রকম টাওয়ার থাকে না, মানে টাওয়ারটা পুরো অফ করে দেয়, যেহেতু এটা বর্ডার লাইন, তো সেই জন্য কিন্তু টাওয়ারটা অফ করে দিয়েছে। এখানে আমরা ফুচকা খাচ্ছি। আর এখানে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করতে হয় বলো তো? করতে হয় অনুসন্ধান অফিসের কারণে, কারণ এখানে কিন্তু টাওয়ার থাকে না, আগেই বললাম। বাচ্চারা এদিকে খেলছে, আর যার যার প্রয়োজন, মানে যে যাকে খোঁজে সে কিন্তু অনুসন্ধান অফিসের মাধ্যমেই খোঁজে। এটা সেই ছোট্টবেলার থেকে দেখে আসছি, কারণ এখানে কোনো রকম টাওয়ার নেই সেই কারণে। আর এটা হচ্ছে পুরো বর্ডার, মানে একদম যেটা বাংলাদেশ, তো বাংলাদেশের পাশেই কিন্তু মেলাটা। শুধুমাত্র একটা নদী হচ্ছে মাঝখানটা ভাগ করে রেখেছে, তাছাড়া কিন্তু একদম পাশেই হচ্ছে বাংলাদেশ। এখন আর তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু রাস্তার উপরে ওঠেনি। এখানে দেখো আমি একটা নিচ্ছি, এই ফুলদানির একটা নেব। আর যেহেতু ময়ূরের পালক দিয়ে বানানো, তো ভীষণই সুন্দর লাগছে। আর ময়ূরের পালক কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। এখানে দেখো আমি একটা নিচ্ছি জুতো, আর জুতোগুলো না ভীষণই ভালো, মানে দেখেই মনে হচ্ছে যে অনেকটা দামি, কিন্তু মাত্র না 60 টাকা দাম এই জুতোটার। না তো সেই জন্য জুতো একটা নিচ্ছি। তো কোন জুতোটা নেব বুঝে উঠতে পারছি না। আবার ভাবছি যে সব জুতোগুলো নিলেই বোধহয় ভালো হতো, কিন্তু সেটা আর তো পসিবল নয়, সব জুতোটা নেওয়া তো যাবে না। এই যে দেখো এই জুতোটাও ভালো লাগছে। ভালো তো সবই লাগে, কিন্তু ওই যে টাকাটা হচ্ছে আগে দরকার, টাকা না হলে হবে না। তো এখানে কেন অনেকগুলো দোকান, সবই জুতোর দোকান বসেছে। এদিকে দেখো 10 টাকার হরেক মাল, তো যার যেটা পছন্দ সবই হচ্ছে 10 টাকা। তো আমরা কি বলতো, আগে হচ্ছে নিজেরা সাজা বাদ দিয়ে কিন্তু সংসারকে সাজাতে বেশি পছন্দ করি, যেটা কিন্তু বিয়ের আগে হতো না। বিয়ের আগে মনে হতো কোনটা নিজের জন্য কিনবো, কোন সাজের জিনিসটা কিনবো, কিন্তু এখন মনে হয় কোন জিনিসটা সংসারের জন্য কিনবো, বিশেষ করে কিচেনের জন্য কোন জিনিসটা কিনবো সেটাই কিন্তু আগে মনে হয়। তো মনে হচ্ছে সব নিয়ে যাই, কিন্তু সেটা আর হওয়ার নয়। এদিকে দেখো প্রচুর টুপি আছে, সানগ্লাস আছে। তো আমার হাজব্যান্ড একটা টুপি নেবে, তো সেই জন্য দেখছে যে এখানে কোন টুপিটা নেবে। আর সাথে সাথে আমার এতটাই মাথা ধরেছে যে আর ভালো লাগছে না, কারণ প্রচুর ভিড়। তো এই যে দেখো, আর এখানে ঠিক করে আলোও নেই, তো কোন টুপিটা নেবে সেটাই কিন্তু এখনও ডিসাইড হয়নি। আর এখান থেকে নিচ্ছি আমরা জিলাপি। তো মানে প্রচুর বড় বড় মিষ্টির দোকানও এসেছে, কিন্তু সব বড় দোকানে কিন্তু জিলাপি ঠিকঠাক করে ভাজে না, তো সেই জন্য এই ছোট্ট দোকান থেকেই নিচ্ছি। আর দেখো এখানে জিলাপি ভাজাও চলছে। আর এখন তো সবই গ্যাসে হয়, আগে উনুনেই হতো। আর বাদাম ভাজা নিচ্ছি, কারণ বাদাম ভাজাটা আমার পছন্দ নয়, আমার হাজব্যান্ডের খুব পছন্দ বাদাম ভাজা। তো এখান থেকে বাদাম ভাজা নেওয়া হচ্ছে। এবার আমরা বাড়ি চলে যাব, অনেকটাই লেট হয়ে গেছে। খাবার না খাই গামছা দাদুটা দিয়েছে আমাদের, আসে বাড়ি যাচ্ছি। কালো ভুট্টা আমি কখনো খেয়েছি বলে আমার মনে পড়ে না, কারণ ভুট্টা আমাদের দিকে না অ্যাভেলেবেল পাওয়া যায় না, হয়তো এনার বাড়ি অনেকটা দূর যেদিকে ভুট্টা পাওয়া যায়, আমাদের এদিকে তো ভুট্টা পাওয়াই যায় না এক প্রকার। তো এই যে দেখো এখানে ভুট্টা ভাজা চলছে, আর আমরা হচ্ছে নেব, তবে একটা ভুট্টাই নেব, যেহেতু আমরা খাই না। তো মেলার থেকে দেখো কি কি নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে কসব্রাইট, এটা 3টে 10 টাকা নিয়েছিল এই কসব্রাইটটা, তো বেশ ভালো, কিন্তু দোকানে এগুলো তো 10 টাকা পিস করেই বিক্রি হয়, তো সেই জন্য কসব্রাইট নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে জামা কাপড়ে দেওয়া ক্লিপ, তো এই ক্লিপটাও খুব প্রয়োজন, তো সেই জন্য ক্লিপটাও নিলাম। আর তারপরে কি কি নিয়ে এসেছি দেখাই। এটা হচ্ছে কৌটা, একটা 10 টাকার কৌটা নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে সেই বাদাম ভাজা কিনেছিলাম মেলার থেকে, তো সেই বাদামটা রেখেছিলাম, কারণ যাতে করে বাদামটা ঠান্ডা না হয়, তো সেই জন্যই কিন্তু এটা আমি রেখেছিলাম এর মধ্যে। আর কৌটোটাও বেশ ভালো, অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু সব কিছু তো আর কেনা সম্ভব হয়ে ওঠে না, সব কিছু কিনতে পারিনি। তারপরে দেখো এই যে একটা কসব্রাইট নিয়েছি, আর এই একটা কসব্রাইট নিয়েছি। জানি না এই কসব্রাইটগুলো কেমন, অবশ্যই কেমন হচ্ছে তোমাদের কিন্তু আমি জানাবো, তবে মনে হয় ভালো হবে। আর এই যে হচ্ছে টুপি, কসব্রাইটগুলো হচ্ছে 10 টাকা করে পিস, আর এই টুপিটার দাম হচ্ছে 100 টাকা। তো মেলা বলেই 100 টাকা দিয়েছে, না হলে এই টুপিটা কিন্তু 100 টাকা কখনোই দেয় না। তো সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে দাম সহ বলছি।
আর এই যে দেখো এই রুমালটাও নিয়েছে 10 টাকা। তো 10 টাকায় এত সুন্দর রুমাল আর এত সফট যে ভাবাই যায় না, ভীষণই সফট রুমালটা। তো এটা হচ্ছে 10 টাকা রুমাল। আর এই যে দেখো ক্লিপ, এই ক্লিপটাও কিন্তু খুবই সুন্দর, ক্লিপটাও নিয়েছে 10 টাকা। তো এইটাও 10 টাকার হচ্ছে ক্লিপ। তো আর 10 টাকার ক্লিপের জন্য নয়, এটা কিন্তু যখন আমরা বাজার থেকে কিনি অন্য জায়গার থেকে 20 টাকার কমে কিন্তু হয় না। আর এইটা হচ্ছে সাইড ক্লিপ, এটাও হচ্ছে 10 টাকা। মানে এই 6টা ক্লিপ আছে এর মধ্যে, এটাও 10 টাকা। আর এই পার্সটা হচ্ছে 3 ফোল্ডের পার্স। তো এই পার্সটা নিয়েছে 150 টাকা। মানে 180 টাকা বলেছিল, 3বার ঘুরে ঘুরে গিয়ে তারপর হচ্ছে এই পার্সটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে 150 টাকা নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের জন্য যদিও। তারপরে দেখো এইটা হচ্ছে সেই ফুলদানি, 30 টাকা নিয়েছিল ফুলদানিটা। এখনও আমি ফুলদানিটা লাগাইনি, তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে দেখো এইটা হচ্ছে ন্যাপথলিন, এটা নিয়েছিল 10 টাকা। অনেক কটাই ন্যাপথলিন আছে ওর মধ্যে। আর এই যে প্লেটগুলো, এই প্লেটগুলো কিন্তু খুবই ভালো আর খুবই হচ্ছে ভারী প্লেটগুলো। তো এই প্লেটগুলো হচ্ছে 40 টাকা করে নিয়েছে পিস। তো 50 টাকা করে বলেছিল, আমি 10 টাকা করে লেস করে 40 টাকা করে নিয়েছিল। মানে টোটাল 5টা আছে 200 টাকার প্লেট এখানে। তো প্লেটগুলোও কিন্তু খুবই ভালো, কারণ এগুলো প্রয়োজন পড়ে। গত বছর যে প্লেটগুলো নিয়েছিলাম, প্লেটগুলো না অনেকটা ভারী, তো সেই জন্য এই প্লেটগুলো সবসময় ইউজ করা যায় না। তো সেই জন্য এই প্লেটটাই নিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আরও যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী কী নিয়ে এসেছি। এই যে দেখো একটা হচ্ছে কানের, তো এই কানেরটাও হচ্ছে আমার, তো কানেরটাও কিন্তু খুবই ভালো এই কানেরটা। আর এই যে দেখো জুতো, যেহেতু আমি খাটের ওপরে বসে আছি জুতোটা রাখতে পারছি না, তো এই জুতোটা হচ্ছে 60 টাকার জুতো। কিন্তু একটা জিনিস হয়েছে, জুতোটা আমার ছোট হয়ে গেছে, যে জুতোটা দেখেছিলাম সেই জুতোটা কিন্তু এটা আসেনি। আর এটা হচ্ছে 100 টাকার জুতো, এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই